বরদান দেবার জন্য কি আপনি প্রস্তুত মহাদেব? জাম্ববতী কি পুত্র লাভ করবে? আপনার অংশ। আমি আপনার ইচ্ছে পূরণ করলাম, কিন্তু এই ঊর্জার শক্তি আসলে কি তা শুধু আপনিই জানেন। আমার আপনাকে সাবধান করার প্রয়োজন নেই। অনুমতি দিন। কৃষ্ণ, কৃষ্ণ ফিরে এসেছে। অপেক্ষার অবসান হলো কৃষ্ণ, আর খুব শুভ সময় এসেছ। খুব তাড়াতাড়ি তুমি সন্তান রত্ন পেতে চলেছ। জাম্ববতী মা হতে চলেছে। অপেক্ষার অবসান ঘটেছে, আর তার সাথে কৃষ্ণের পরীক্ষাও আরম্ভ হয়ে গেছে। এই নাও জাম্ববতী, আমি নিজে মহাদেবের তপস্যা করে তোমার জন্য পুত্র লাভ করেছি। ওকে গ্রহণ করো। আমার পুত্র। শ্রীকৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি এত তপস্যা করে আমাকে পুত্র সন্তান দিয়েছেন। আমি চাই এর নামকরণও আপনিই করুন। ও মহাদেবের আশীর্বাদ দ্বারা প্রাপ্ত হয়েছে। মহাদেবের অংশের মতোই ও শম্ভুর অংশ, তাই ওর নাম হবে সাম্য, 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 সাম্য।
এক মায়ের মমত্ব দেখতে পাওয়া একটা অদ্ভুত মুহূর্ত ছিল কৃষ্ণ। শুধু এটুকু বলে দাও যে তুমি আমার ভুল শুধরে দিয়েছ, মহাদেবের সাথে দেখা করে যদু বংশ দ্বারকার সমাপ্তি রোধ করেছ। না রাধা, আমি এরকম বলতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি কি হতে চলেছে। যখন আমি বলেছিলাম যে সাম্যর অর্থ শিব, তখন তা অর্ধ সত্য ছিল। অর্ধ সত্য এটাও যে সে শিবের সাধারণ সৌম্য রূপ নয়, শিবের রুদ্র রূপের বিনাশক অংশ। রাধা সাম্যই দ্বারকার পতনের ভিত্তি স্থাপন করবে, আর এই বিধ্বংস কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি সব জানতে, তাও তুমি শিবের এই রূপকে গ্রহণ করলে? কারণ এটা যার অনুরোধ ছিল তাকে আমি অগ্রাহ্য করতেই পারবো না। জাম্ববতী পুত্র কামনা করল, কিন্তু তার এই কামনার সূত্রপাত এই ভাবনায় তুমি ছিলে রাধা। আমি কি তোমাকে অগ্রাহ্য করতে পারি? আর এতে তোমার কোনো দোষ নেই, তুমি কোনো ভুল করনি। আমি বলেছিলাম এটা নিয়তির চক্র, আর এই নিয়তির চক্র পূরণের জন্য তোমার এই ভাবনা, তোমার এই দাবি অতি আবশ্যক ছিল। রাধা কৃষ্ণের মহামিলনের জন্য সবকিছু যা যা হয়েছে আবশ্যক ছিল। সেই জন্যই তো পিসি গান্ধারী আমাকে অভিশাপ দিলেন, আর সেই অভিশাপ পূরণে মহাদেব আমাকে সাহায্য করলেন, যাতে আমাদের সেই অভিশাপ ভাঙতে পারে যার জন্য আমরা দূরে ছিলাম রাধা। এটাই নিয়তি, এতে কারোর কোনো দোষ নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রেখো রাধা, নিয়তি ব্যক্তির হয়, প্রত্যেক জীবের হয়, প্রেমের হয় না। এই সংসারে কৃষ্ণের আরম্ভ যখন হয়েছিল তখন সমাপ্তিও অবশ্যই ঘটবে, কিন্তু প্রেম জগতে অনন্ত রাধা, চিরকালের জন্য থাকবে। রাধা কৃষ্ণ প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।